तुझसे पहले ना। সো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব খুব ভালো আছো। আর হ্যাঁ, আমি খুব ভালো আছি। তো আজও হচ্ছে কার্তিক পুজোর দিন, তাই আজকে আমাদের বাড়িতে অনেক কাজ রয়েছে। তো কী কী কাজ রয়েছে, কী করছে সব চলো তোমার সাথে দেখা করে নিই। তো এই যে আমার দাদা আর বৌদি অনেকগুলো ফল নিয়ে এসেছে, ফল কাটছে ওরা। কারণ পুজোটা হচ্ছে আমাদের বাড়িতে না, আমাদের ক্লাবে। তা রাত্রেবেলা আমাদের পুজো হবে, রাত্রে অনেক রাতে তো যেতে পারবো না। তো দাদা বললো ফল কেটেতে, ফল কেটে নিয়ে আর আমাকে দায়িত্ব দিল খিচুড়ি করার। তো আমি খিচুড়ি এখানে বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি হাঁড়িতে। আর মা বললো সব দেখিয়ে দিল কী কী করে করতে হবে। তো আমি রেডি করে নিলাম। এদিকে জিরে নিয়ে আসলাম, আদা নিয়ে আসলাম, আর লঙ্কা। দেখো না, আদা কাটতে গিয়ে চাকুতে আমার হাতও কেটে গেল, দিয়ে একটু বলে নিয়ে দিলাম এই যে এই চাকুটাতে। দিয়ে এবার আমি মশলা করে নিলাম। মশলা করা নেওয়ার পর দেখলাম ডালটাও সিদ্ধ হয়েছে। ডালটা এবার নামিয়ে রেখে এবার দিলাম যে চাল সিদ্ধ করতে। হাঁড়িতে জল আর চাল দিয়ে সেদ্ধ করতে দিলাম। এবার চাল ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে আমি এদিকে গেলাম দাদার সাথে দেখা করতে। দাদা কী করছে, তো দাদাদেরকে দেখছি কি যে ওরা ফল কাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, অল্প কয়টা ছিল। তো বললো যে অল্প কয়টা আছে, হয়ে যাবে। দিয়ে এদিকে আমি ডালটা নামাতে পারছিলাম না। মাকে বললাম মা তুমি একটু ডালটা নামিয়ে দাও। তো দিয়ে মা এবার ডালটা নামিয়ে দিল। দিয়ে এবার আমাকে বলো তো আমার ভিডিও তোমরা কে কে দেখতে ভালোবাসো, আর আমার ভিডিওর জন্য কে কে ওয়েট করে থাকো, আমার নেক্সট ভিডিওর জন্য ওয়েট করে আছি। তো তোমরা সবাই আমাকে ভালোবাসা দিও, কিন্তু তোমাদের ছোট্ট আমি একটা বন্ধু হয়ে আমাকে অবশ্যই ভালোবাসা দিও, যাতে এগিয়ে যেতে পারে অনেক দূর। তা আমি এখন এদিকে চাল সিদ্ধ করতে বসিয়ে দিয়ে আমি এদিকে তোমার সাথে আড্ডা মারতে চলে আসলাম। এখানে মা বসে টিভি দেখছিল। আর দেখুন না, হাতটা কেটে গেছে, তো হাতটা একটু ব্যথা করছিল, তো তাই বলে দিয়ে দিয়েছিলাম। এবার দেখছি চালটা একটু নেড়ে দিলাম, মা বলো চালটা নেড়ে দে। চাল নেড়ে দেওয়ার পর একটু ডাল নিয়ে একটু খেলা করছিলাম আমি। দিয়ে খেলা করতে করতে তারপরে দেখলাম যে চালটা প্রায় সিদ্ধ হয়ে এসে গেছে। তাই মা বললাম মা চাল সিদ্ধ হয়ে গেছে। তো মা বললাম মশলাটা কষিয়ে নে। দিয়ে এবার মশলাটা কষাতে যাওয়ার আগে মা বললো যে ইয়ে কর, একটু হলুদটাকে জল নিয়ে জলে একটু গুলে তারপরে হাঁড়িতে দিয়ে দে, তাহলে হলুদটা না গোটা গোটা হয়ে থাকে না। তাই করলাম। তো দেখলাম যে ভালোই হলো, গোটা গোটা হয়ে থাকলো না, পুরো মিশে গেল। দিয়ে এবার গ্যাস ধরিয়ে পাশে একটা গ্যাস দিয়ে ধরিয়ে দিয়ে তারপরে কড়াই বসিয়ে দিলাম। কড়াই তেজপাতা, শুকনো লঙ্কা আর মশলাটা দিয়ে তেল দিয়ে ভালো করে ফ্রাই করে নিলাম, ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে দিয়ে আবার ওটাকে মা বলে যে হাঁড়ির মধ্যে দিয়ে দে, হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। তো তারপরে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর একটু ইয়ে দিলাম, কী বলে, জিরা আর ওটাকে কী বলে, শুকনো লঙ্কা, তেজপাতা। তো দেওয়ার পর না ওটা কিন্তু ছিটকালো না। যে ছুনিটা দিলে না, ছুনিটা জল ছিল আর এতটা ছিটকালো, আমি দৌড়ে পালিয়েছি মোবাইল নিয়ে। তারপরে আবার নাড়লাম, নেড়ে আবার মশলা দিলাম। তখন কিন্তু খুব ছিটকা ছিল, তাই ক্লিকটা নেওয়া হয়ে তারপরে আবার গিয়ে ক্লিকটা নিলাম ধরানোর জন্য, শেয়ার করার জন্য। তারপর একটু মশলাটা কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর ওটা হালকা হালকা ভাজা হয়ে গেল। তো এবার হালকা যদি ভাজা না হয় না, তাহলে কাঁচা গন্ধ করে, তাহলে একটু ভালো করে ভাজ। তো ভেজে নিলাম। ভেজে নিয়ে মা বললো যে হ্যাঁ হয়ে গেছে, এবার দিয়ে দে কড়াই। কড়াই তো আমি দিতে পারবো না, তাই জন্য মা করলাম হাঁড়িতে দিতে পারবো না, কারণ হাঁড়িটা অনেক ভারী ছিল, কড়াইটা অনেক ভারী ছিল। তাই মা করলাম মা তুমি দিয়ে দাও। আর কড়াইটা অনেক বড় ছিল, তো চার তো পারবো না আমি। তাই মা উঠিয়ে নিয়ে ফের দিল। দেওয়ার পর একটু নেড়ে দিলাম আমি। নেড়ে দিয়ে মা এসে দিল, দিয়ে ফের মা একটু নেড়ে দিল, দিয়ে দেখলো যে না ঠিকঠাকই আছে, লাগেনি। তো মা এবার কিছু বললো না, কর ভালো করে দিয়ে তাই আমি মা করলাম মা একটু আমি গোপালের জন্য উঠিয়ে রাখবো, গোপালকেও আমি দিব। ঠিক আছে চলো গোপালকে দিয়ে দিবি, কারণ গোপালকে না আজকে শয়ন দিইনি, তো যে খাবে টাইমে ওকে শয়ন দিব। তাই জন্য আমি রেখে দিলাম। আমাদের 10টা বেজেছিলো গোপালকে শয়ন দিতে। তো দিলাম আর কি, একটু লেট হয়ে গেল গোপালটাও। লেট করে ঘুমালো একটু, ওই জন্য একটু মজা করে নিল, তাই না, ওরও তো ইচ্ছা করে। তো তোমরা কে কে আমার ভিডিও দেখতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও তো তাড়াতাড়ি। হ্যাঁ, তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে বলিও তো। আমার এখানে প্রচুর ঠান্ডা পড়েছে, তাই চাদর মাদর নিয়ে বসে থাকি, সোয়েটার পরে। তো তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে একটু জানাই। আর কার কার ঠান্ডা ভালো লাগে, কার কার ভালো লাগে না একটু বলিও কিন্তু। আমার তো ঠান্ডা প্রচুর ভালো লাগে, আমার গরম একটুকু পছন্দ না। গরম হচ্ছে মাথা গরম হয়ে যায়, তাই ঠান্ডাটা আমি পছন্দ করি। তো তোমাদের ঠান্ডা ভালো লাগে না গরম ভালো লাগে বলো তো। তারপর মা এই যে দিয়ে দিল, দিয়ে এবার নেড়ে দিল, হ্যান ত্যান করে দিল। তারপরে এই যে আমার মা, তারপর দেখতেই পাচ্ছ রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়েই এসেছে। তো মা বললো আরেকটু সেদ্ধ করে না তারপরে দিবি, দেখো কি টেস্টি লাগছে না, দেখে দারুণ হয়েছে দেখতে কিন্তু। তো এবার একটু মা বলে আর একটু রাখ, জলটা একটু শুকিয়ে যাবে, জিনিসটা একটু গাঢ় হবে, তো ভালো লাগবে দেখতেও। বললাম যে চলো ঠিক আছে রেখে দিচ্ছি। তারপর গাঢ় হয়ে যাবো, গাঢ় হয়ে গেল, দেখো কি সুন্দর ফুটছে টকবক করে। তো গাঢ় হয়ে এসেছে অনেকটাই। তো মা বলে এবার বন্ধ করে দেবে, কারণ আতপ চালে খিচুড়ি তো জমে যায়। চলো তোমার সাথে দেখা হচ্ছে আবার একটা ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।